হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আমি আজকে পটল দিয়ে এরকম পটল নিয়ে নিয়েছি। দেখুন, আমি একটা পটল দিয়ে আজকে একটা বাটা বানাবো। তো সবাই দেখি সিদ্ধ করে আমি সিদ্ধ কিছু করে করবো না। আর আমি নিয়ে নিয়েছি এখানে রসুন, দুটো রসুন নিয়ে নিয়েছি, একটা বড়ো সাইজের, একটু ছোটো সাইজের। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। এবার আমি এগুলো দিয়ে আর শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে আমি বাটাটা তৈরি করবো। আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখুন আমি পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি, সব একদম কুচি করে নিয়েছি, সব ছোটো করে। তো আমি এগুলো ভেজে নেবো। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন পরিষ্কার করে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি। এগুলো আমি পুরো ভেজে নেবো। ভেজে তারপর আমি বাটাটা করবো। আপনারা দেখতে থাকুন আর দেখে এভাবে বাটাটা করে খাবেন, খুব ভালো লাগবে গরম গরম ভাতে। আমাদের শাশুড়ি বই ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে মমতাদিন ফেসবুকে শেয়ার লাইক করবেন বেশি করে। ভীষণ মজাদার বাটা, আমাদের মা ওরা বানাতো, আমরা দেখেছি ছোটোবেলা। তো আমি আজকে সেটাই বানাবো। হ্যালো বন্ধুরা, দেখুন আমি এবার এগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো। এবার আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিলাম। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এখানে। সবগুলো ভাবে তুলে নিলাম। ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা ভেজে নিয়েছি আমি। এই একদম এই দেখুন, আমি নিয়েছি, ভেজে দিলাম কড়াতে। কড়াই গরম হয়ে গেছে। সামান্য একটু নুন অ্যাড করবো, আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করবো। আর এবার নাড়াচাড়া দিয়ে ভেজে নেবো একদম। এইভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। অল্প একটু নুন দিয়ে আমি লঙ্কা, পেঁয়াজ, রসুন আর এই পটলটাকে ভেজে যেটা নিয়েছি আমি সেটাকে এবার একটু বেটে নেব। বাটাটাকে এইভাবে রেডি করে নেবেন। আমি এইভাবে রেডি করে নিয়েছি, আমার বাটাটা পুরো তৈরি হয়ে গেছে। দেখুন, আপনারা এইভাবে গরম গরম ভাত দিয়ে খাবেন। দুপুরবেলার ভাত একদম খুব মজাদার হবে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।